বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমরা বইয়ের লাস্ট 2 পেজে আছি। এই বইটা শেষ পর্যায়ে 650 পৃষ্ঠার মতো। আমরা অবশ্য 650 না, আমরা রিডেবল হচ্ছে 590 পৃষ্ঠার মতো, বাকিটা হচ্ছে রেফারেন্স বা অন্যান্য জিনিসগুলো, দলিলপত্র এগুলারই। আমি সিলেট যাচ্ছি আগামীকালকে ইনশাল্লাহ। আগামীকালকে বিকালে সিলেটে একটা প্রোগ্রাম আছে, সাইফুল্লাহ ভাই মেইন স্পিকার, উনি মাগরিবের পরে কথা বলবেন, আর আসর থেকে মাগরিব ইনশাল্লাহ আমি কথা বলবো। তা আমি টপিকটা এটাই দিচ্ছি যে এই বইয়ের শেষের অংশটুকু আমি এখানে করবো ইনশাল্লাহ, বাংলায় বলবো বা আমার মতো করে বলবো। শেষ অংশটার আমি ওই টপিকটার নাম দিয়েছি সিলেটে চরমপন্থার মোকাবেলায় আমাদের করণীয়। চরমপন্থার মোকাবেলায় আমাদের করণীয়, এই শেষ অংশটা তাই। আসলে শেষ অংশটা হচ্ছে রিকমেন্ডেশন। সব আমরা এখন যেটা পড়তেছি বা যেটা পড়বো, কি হচ্ছে না আপনার? আচ্ছা, এটা হচ্ছে জাস্ট রিকমেন্ডেশন। শেষ দিকে আছে। আমরা লাস্ট যেটা আমরা পড়ছি রিকমেন্ডেশন শেষ দিন, সেটা ছিল আপনার এলিমিনেটিং দ্য সোর্সেস অফ গ্রিভিয়েন্সেস। চরমপন্থা যারা হয় তাদের ভিতর গ্রিভিয়েন্স মানে তাদের ভিতরে ক্রোধ থাকে, অথবা এক ধরনের অভিযোগ থাকে, অথবা তারা নিজেদেরকে মাজলুম মনে করে। এই জিনিসগুলোকে এলিমিনেট করা, বোঝায় দেওয়া যে কেন কি হচ্ছে বা কেন কি। এখানে বলছেন যে আমরা গতদিনও পড়ছি যে এগুলো হচ্ছে আসলে রিঅ্যাকশন টু সার্কামস্ট্যান্সেস সাচ এজ রুলিং বাই আদার দেন হোয়াট আল্লাহ রিভিলড। খুব কমন দেখবেন যে এটা খুব কমন একটা জিনিস দেখবেন যেটা নিয়ে চরমপন্থা যারা যুক্ত হন তাদের খুব কমন অভিযোগ সেটা যে আল্লাহর আইন দিয়ে বিচার করা হচ্ছে না, এই ধরনের একটা করা। তো এখন বলছেন যে এটা আল্লাহর আইন দিয়ে কোথাও বিচার হচ্ছে না, আল্লাহর আইনকে সর্বোচ্চ জ্ঞান করা হচ্ছে না, এটা একটা মুসলমানের খারাপ লাগবে। এটা খুব স্বাভাবিক জিনিস। এই খারাপ লাগাতে কোনো দোষের কিছু ছিল না। এটা বারবার খুলে যাচ্ছে কেন বুঝলাম না। ও এইটার জন্য বোধ হয় আরেকটাই আছে। এটা মুসলমানের খুব স্বাভাবিক একটা রিয়েকশন, মুসলমান হইলেই তার কাছে লাগবে। আপনি ধরেন এই যে ধর্ষণের যে ঘটনাগুলো এখন সবচেয়ে হট যেটা, এখানে সেকুলাররা বা অন্যরা একভাবে দেখতেছে, কিন্তু মুসলমানরা কিন্তু জিনিসটা একটু অন্যরকমভাবে দেখতেছে। যে রাতের বেলা 2টা যুবতী মেয়ে ওখানে কেন গেছিল, কি তাদের কালকে ওই দেখলাম সামার ব্লগে লিখছে একটু যে কেন গেছিলেন ওইখানে বা কি। তো এই যে একটা রোল আছে, এটা যদি মাহরাম ছাড়া মুভ করা, পর্দা ছাড়া ঘুরে বেড়ানো, এই জিনিসগুলো যদি ইমপ্লিমেন্টেড থাকতো দেশে, আপনি দেখতেন যে এইটা ইটসেলফ একটা সার্কিট ব্রেকার হিসেবে কাজ করতো। তো এইভাবে যেখানে একটা মুসলিম সোসাইটিতে যখন কেউ দেখবে যে আল্লাহর আইন বা আল্লাহর নিয়মগুলা অথবা ইসলামের নিয়মগুলাকে শ্রদ্ধা করা হয় না, অথবা সেগুলা অনুযায়ী জীবনযাপন করা হয় না, তখন তার খারাপ লাগতেই পারে। কিন্তু খারাপ লাগার এইটা হচ্ছে ডিফারেন্ট ডিমান্ডস ইন। তারপর বলতেছে কি, হি এক্সপ্রেসেস দোজ ডিমান্ডস ইন এ ওয়ে দ্যাট ইজ নট স্যাংশন বাই দ্য শরিয়া। কিন্তু সে দাবিটা এমনভাবে করতেছে যেটা শরিয়া স্যাংশন করে না। সে চাইতেছে এখনই নিজের হাতে আইন নিয়ে এটা ইমপ্লিমেন্ট করে ফেলি না, কেন আমরা কেন করতেছি না, কেন করি না, বা একটা কিছু সে শর্টকাট চাইতেছে, সেটা শরিয়া স্যাংশন করে না। সেটা আমরা বারবার বলি, এটা খুব ভাষায় বলি যে আপনি যদি ওনাকে যদি প্রেসিডেন্ট বানায় দিই কালকে, সর্বময় ক্ষমতা দিলাম, প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, উনি কিচ্ছু করতে পারবে না ইসলামের জন্য এই দেশে। বিকজ এই দেশে মানুষ ইসলামকে নিতে রেডি না। আপনি রাস্তায় দাঁড়ান, 9 out of 10, এমন কলাওয়ালার থেকে নিয়ে সবজিওয়ালার থেকে নিয়ে এই পাজেরো চালানেওয়ালারে আপনি জিজ্ঞেস করেন আপনাকে শরিয়া লচাবো না, প্রশ্নই উঠে না। যে দেশে এখনও পর্নোগ্রাফির জন্য মানববন্ধন হয়, এখনও মানুষে একটা নাটকের ক্যারেক্টার মরে গেলে মিছিল করে, বাকের ভাই
ওই আগে আগে, এখন না, এই তো বেশ কয়েক বছর আগের কথা, মানে ধরেন হয়তো 10 বছর আগের কথা বা আরও বেশি আগের কথা। ওই হুমায়ুন আহমেদের একটা নাটকে বাকের ভাই বলে একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটা ফাঁসি হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, মানুষ মিছিল করতেছে যে এটা কেন হবে, মানে এটা মানে এই জগতে বাস করে যে দেশে মানুষ, সেখানে আপনি কি করে শরিয়া ইমপ্লিমেন্ট করবেন বা শরিয়ার ল ইমপ্লিমেন্ট করবেন, এটা বোঝার ব্যাপার আছে। যাই হোক, তো এই হ্যাঁ হ্যাঁ ইসলামী কত বছর চায়, আসে বুঝে না, এই জন্য বলছে আর কি। হ্যাঁ, না বোঝায় বলছে আপনি কি ইসলাম পছন্দ করেন, হ্যাঁ করি করি, হ্যাঁ ইসলামের নিয়মগুলো হ্যাঁ করি, কিন্তু ইসলামের নিয়ম কি করে এটা বোঝাই যেতেছে যে তারান্না হালিম খালি মুখে বলছিল যে পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দিবে, মানববন্ধন করছে, মানে বেহায়ামি একটা লিমিট আছে, মানে দুনিয়ার সবচেয়ে আমি এখন তো একটা বই পড়তেছি, কালকে পড়ে শোনালাম আপনাদের, হিটলারের জীবনী পড়তেছি। হিটলার তার একটা সোসাইটির কথা বলতেছে, যখন তাদের দেশে প্রস্টিটিউশন র্যাম্পেন্ট, ভেনারেল ডিজিজেস হচ্ছে, সিফিলিস, গনোরিয়া এবং আপনার টিউবারকুলোসিস, যদি ভেনারেল ডিজিজ না তাও। তো সে বলতেছে যে এটা আমাদের আগামী প্রজন্মকে একদম শেষ করে দিচ্ছে, এটা যত তাড়াতাড়ি আমরা বুঝি এবং এটাকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে অ্যাড্রেস করা উচিত, এবং 1 নম্বর রিকমেন্ডেশন বলছে আর্লি ম্যারেজের ব্যবস্থা করা উচিত ইয়াং মানুষ। আমি অবাক হয়ে গেলাম যে মানে হিটলার চিন্তা করেন, তার মুখে দিয়ে কিন্তু ইসলামের কথা বাইরেছে। এই কথাগুলো কিন্তু আমরা এখানে প্রিচ করি, বলি আর্লি ম্যারেজ, তারপরে বলতেছে যে মানে প্রস্টিটিউশন কেন আসছে, মানে কিভাবে এই অ্যাডভার্টাইজমেন্টগুলা এইগুলা প্রভোকেটিভ করে ইয়াং মানুষের মাথায় এমন চিন্তা ঢুকাই দিচ্ছে যেটা এই সময় তাদের ঢোকার কথা ছিল না, কম বয়সে ঢুকে যাচ্ছে। এক্স্যাক্টলি সেম জিনিস কিন্তু আমার দেশে করতেছে, আমরা শুধু রিয়েলাইজ করতেছি না। আমাদের আগামী প্রজন্মটা কি হবে, কোমর বাঁকা, মেরুদণ্ড বাঁকা, ইয়াওয়া সেবী, ফ্যান্সিডেল সেবী, অথবা হেরোইন বা ইঞ্জেকশন নেওয়া, বুঝছেন না? তারপরে জেনেটিক ডিফেক্ট আসবে এইসব থেকে, বাচ্চাগুলো হবে সব অলরেডি আপনি দেখতেছেন, অলরেডি দেখতেছেন না যে আমরা যেরকম বা আমাদের আগে জেনারেশন যেরকম হেলদি ছিল, এখনকার বাচ্চাগুলো দেখতেছেন না 2 আউট অফ মানে 3 দেখতেছেন যে শ্বাসকষ্ট আছে, 2 আউট অফ 3 দেখতেছেন যে তাদের ওই কি বলে পেটের পীড়া যায় না, কিছু খাইতে পারে না, বা খাইলে আছে না মিল্ক ইনটলারেন্স, এইটা না সেটা না। এগুলো কিন্তু আসলে কি হচ্ছে, আপনার জেনেটিক পিউরিটিটা চলে গিয়ে, ওয়ালাইকুম আসসালাম, জেনেটিক পিউরিটিটা চলে গিয়ে আপনার কি হচ্ছে, আপনার জেনেটিক ডিফেক্টগুলো ভেসে আসতেছে। হিটলার কিন্তু ঠিক এই জিনিসটা অ্যাড্রেস করছে এবং বলতেছে যে ওর ভাষায় যে ওইখানে জুরা এই ব্যবসাগুলা বা এই জিনিসগুলো প্রস্টিটিউশন বা এই জিনিসগুলোকে চালাচালি করে আর কি, তারা কিন্তু খুব পিওর থাকে। এটা আমেরিকাতেও কিন্তু তাই, আমেরিকাতে জুরা কিন্তু অর্থোডক্স জুরা খুব পিওর। আপনি দেখবেন একটা জু যাচ্ছে, তার 4টা বউ 13টা বাচ্চা নিয়ে আসে, নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতেছে, তার কিন্তু কোনো শরম নাই। কিন্তু সে আপনাকে বোধ দিতেছে কি, একাধিক বিয়ে করলে শরম, বাচ্চা বেশি হইলে শরম, বুঝছেন না? টুপি পরলে শরম, দাড়ি রাখলে শরম, বুঝছেন না? আপনারা সে সিনেমা দেখাইতেছে, আপনারা পর্নোগ্রাফি দেখাইতেছে, আপনারা সুদ খাওয়াইতেছে, আপনারা ড্রাগসে এই করতেছে, কিন্তু সে কিন্তু পিওর থাকতেছে। তো জার্মান সোসাইটিতে এইরকম একটা ইঙ্গিত দিতেছেন আর কি উনি। আমি এখন শেষ করি না পড়া, হাফওয়ে থ্রু। আমার দেশে কি হচ্ছে, আমার দেশে এই জাস্ট মানে ব্যাপারটা একই, খালি অ্যাক্টরগুলো আলাদা। আমার দেশে ফেন্সিডিল কোথার থেকে আসে আপনি খবর নেন, কারা ফেন্সিডিলের ব্যবসা করতেছে, ইয়াবা কোথার থেকে আসে খবর নেন, হেরোইন কোথার থেকে আসে, সিনেমা, টেলিভিশন, নাটক, পর্নোগ্রাফি কোথার থেকে আসে, আপনি খালি খবর নেন। অল এইমড অ্যাট একটা জিনিস, ইয়াং জেনারেশনটাকে শেষ করে দিবে। এবং শেষ করা মানে কি, পরবর্তী প্রজন্মটা হবে রোগাক্রান্ত, অফস্প্রিং যারা আসবে আমাদের, তারা রোগাক্রান্ত হবে, তারা হ্যান্ডিক্যাপ্ট হবে, তারা তারা মানে বার্থ ডিফেক্ট থাকবে তাদের, বিকজ অফ দিস থিংস, এই সমস্ত জিনিসের জন্য। এইগুলো চিন্তা করেন, সে মানে তাকে তো আমরা একটা ভিলেন মনে করি, বিশ্ব ভিলেন বলতে গেলে। মানে আপনি যদি মনে হিস্ট্রিতে দেখেন যে 1 নম্বর ভিলেনকে হিস্ট্রিতে, আমার মনে মানে তার নামটাই ম্যাক্সিমাম আসবে, যদি এরকম আরও ছিল আগে, কিন্তু তার নামটাই ম্যাক্সিমাম আসবে আর এতভাবে প্রচারিত ভিলেন বোধহয় আর নাই, তার কাছাকাছি কেউ নেই। ইভেন মুসলমান টুসলমানিও অনেক পরে, মুসলিমের নামে তো ভালো করে কেউ জানেই না, আমাদের দেশে অনেকে জানেই না। যাই হোক, আমি খুব অবাক হইলাম যে সে এই রিকমেন্ডেশনগুলো করতেছে, যে পড়াশোনার কথা বলতেছে, যে খালি পড়াশোনা আতলামি করে কী লাভ। আতেল যারা হয় তারা কাজে দেখা যায় যে খালি মানে থিওরিটিক্যাল ইন্টেলেকচুয়াল ইসের ভিতরে যারা থাকে তারা কোনো কাজে লাগে না, সমাজেরও কোনো কাজে লাগে না, নিজেরও কোনো কাজে লাগে না, বুঝছেন না? ফিজিক্যালি তারা ফিট থাকে না। এত সুন্দর, মানে আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবতেছি যে এখানে হালাকা একদিন এক্সেপ্টগুলো পড়বো কিনা। আপনি দেখবেন যে মেনি অফ ইট মানে তার চিন্তা ভাবনা কিন্তু ইসলামিক। অবাক লাগবে আপনার কাছে দেখলে কীভাবে সেইগুলো চিন্তা করছে সেই সময়টায়। তারপরে বলতেছে যে সরকারের উচিত ইয়াং মানুষজন যেন বিয়ে করে থাকতে পারে, সেরকম করে ব্যবস্থা করে দেওয়া। তারপরে ওই
পড়াশোনা ফর দ্য সেক অফ পড়াশোনা করে লাভ নেই, তার চেয়ে কর্মজীবী করা, কাজে লাগানো, বুঝছেন না, এই রিকমেন্ডেশনগুলো সে করছে। এবং এটাকে বলছে যে কি রেডিক্যাল লাগবে, মানে আর্লি ম্যারেজের করতে হলে রেডিক্যাল করতে হবে, মানে ওই ডিসকাশনের মাধ্যমে হবে না, এটা শক্ত হাতে করতে হবে আর কি, এবং মানুষকে বোঝাইতে হবে যে এটা জাতির খুব বড় একটা সমস্যা। সে অবশ্য অন্য লাইনে বলছে, রেশিয়াল লাইনে বলছে, পিওর রেস বা তাদের রেস, জার্মান রেস, আমরা রেশিয়াল লাইনে বলবো না, কিন্তু ব্যাপারটা কিন্তু একই। ইসলামের লিনিয়েজ কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, লিনিয়েজ খুব ইম্পর্টেন্ট জিনিস। ইসলামে যে ম্যারিড অ্যাডাল্টারি, আপনারা জানেন যে ম্যারিড অ্যাডাল্টারি মৃত্যুদণ্ড, কিন্তু এটা কিন্তু রাষ্ট্রপ্রধানও মাফ করতে পারে না, ইসলামের মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডটা কেউ মাফ করতে পারে না। তার কারণই হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো অন অ্যান্ড অন যাবে, আপনি 10 জেনারেশন পরে গিয়ে দেখবেন যে একটা বাচ্চা অটিস্টিক, বা একটা বাচ্চা পঙ্গু, বা একটা বাচ্চা, বুঝছেন না, একটা হ্যান্ডিক্যাপ। কেন? ওয়ালাইকুম সালাম, 10 জেনারেশন আগে তার তার কেউ একজন কোন একটা পাপ কাজ করছিল আর কি, সেসব থেকে হয়েছে। চিন্তার ব্যাপার আছে। যাক, এরপরের পয়েন্টটা ছিল রিবিল্ডিং দ্য সোসাইটি। উনি রিকমেন্ডেশন করতেছেন এক্সট্রিমিজম, চরমপন্থাকে ডিফিউজ করতে হইলে, কমাইতে হইলে কি কি করতে হবে। উনি কটা বাজে আজকে শেষ করবো বইটা? দেখেন তো কটা বাজে, 11:10 আছে, ঠিক আছে, আজকে শেষ করে যাবো ইনশাল্লাহ। তা বলতেছেন কি, দ্য নন ইসলামিক ম্যানিফেস্টেশন দ্যাট হ্যাভ এফ্লিক্টেড মেনি অফ দ্য মুসলিম নেশনস আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিংস লিডিং টু দ্য সাপোর্ট অফ এক্সট্রিমিজম অ্যান্ড আর অন ইটস রুটস। নন ইসলামিক ম্যানিফেস্টেশন, আজকে একটা ছেলে যদি সে একটা ইসলামিক ফ্যামিলিতে বড় হয়, অথবা সে যে গ্রাম থেকে ঢাকায় আসে, আর তার যদি একটু রিলিজিয়াস ইনক্লিনেশন থাকে, সে দেখবে যে রাস্তাঘাটকে সে মনে করতেছে সব জাহান্নামী মানুষ, ঢাকা শহরটা একটা জাহান্নাম, আর মানুষগুলো সব জাহান্নামী, এইভাবেই সে দেখবে এটাকে, যে সমস্ত জিনিস চলতেছে তার জন্য একটা শখ হবে, সেটা নিতে পারবে না। যেমন সৈয়দ কুতুবের জন্য, আপনার সৈয়দ কুতুবের পড়ছেন তো না, মানে লাইফ পড়ছেন না, এটা নিয়ে দেখলাম কয়েকদিন আগে, ওই আইএস নিয়ে একটা ভিডিও করছে পিবিএস, তো ওইটাতে আর কি সৈয়দ কুতুব কি দেখছিল আমেরিকায় গিয়ে, বেবির স্কুল টুনাইট না কি, মানে কোল্ড আউট দেয়ার টুনাইট, এরকম কিছু গানটা আর কি। চার্চের ভিতরে ছেলে, ইয়াং ছেলে এবং ইয়াং মেয়ের ডান্সের ব্যবস্থা করছে, এবং সেখানে তারা যে ক্লোজ ডান্স করতেছে, চার্চ সেটাকে করতেছে, তখন উনি বলছে যে অ্যানিমেল হয়ে গেছে। এই যে এটা কিন্তু একটা রিয়েকশন, কিন্তু এটা তাকে কি করছে, হোলসেল পুরো ওয়েস্টকে ঘৃণা করতে শিখেছে। এবং সে যখন দেশে আসে, যদি যদি তার ইজিপ্টও ভালো কিছু ছিল না, ইজিপ্টে যখন উনি এসে দেখতেছেন যে ওইখানেও এইসব জিনিস চলতেছে, তার ভিতরে একটা প্রচণ্ড ঘৃণার হয়েছে, একটা রিয়েকশন আসছে তার ভিতরে, বাই নন ইসলামিক বা আন ইসলামিক জিনিসগুলো দেখে। এটাই বলতেছেন ওনারা, যে তখন কি হবে, যে তার ইনডিড দে আর এ সোর্স অফ এজিটেশন ফর দ্য ওয়ান হু ইজ কাম। এটা দেখে অনেক কাম হৃদয় কিন্তু রক্তক্ষরণ শুরু হবে, বা সে এজিটেটেড হবে ভিতরে, যে এটা কি হইতেছে, মানুষ এটা কি করতেছে, মানুষ আল্লাহকে মানে না, মানুষ আল্লাহকে করে না, বুঝছেন না। একটু রিলিজিয়াস ইনক্লিনেশন যার আছে, অথবা একটু যে এইসব না জানা জায়গার থেকে আসছে, ফর এক্সাম্পল সিলেটের দেয়ার আর প্লেসেস যেখানে এই এখনো কারেন্ট যায় নাই, সব 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 ডিস্ট্রিক্টে হয়তো আছে, উইথ দ্য এক্সেপশন অফ কয়েকটা, মানে মানে ঢাকা শহরের মতো জায়গা ছাড়া, দেয়ার আর প্লেসেস। আপনার বাড়ি কোথায়? পটুয়াখালীতে আছে না, কারেন্ট গেছে না, কারেন্ট যায় নাই জায়গা আছে না। তো এখন ওইখানের জন্য একটা ধার্মিক ছেলে যদি এসে ঢাকার রাস্তায় আইসা এই যে কি বলে, হাতের জিলে যেসব ঘটনা ঘটে রাত্রে, এগুলো যদি দেখে, অথবা মানে যা যে কোনো একটা কিছু, সে মনে করবে এটা তো অ্যানিমেল হয়ে গেছে, এটার মানুষ নেই। তার ভিতরে একটা এজিটেশন আসবে, একটা কাম হৃদয়ে কিন্তু রিয়্যাক্ট করতে শুরু করবে। আবার আবার তার কিন্তু অত নলেজও নাই যে সে এইগুলা সম্বন্ধে শরিয়ার বিধান কি সেটা জানবে। এই প্রত্যেকটা অবস্থার জন্য কিন্তু শরিয়ার একটা বিধান আছে, যে আপনি এই অবস্থায় কি করবেন, কতটুকু করতে পারেন, কতটুকুই। ফর এক্সাম্পল, আমরা একটা খুব সিম্পল জিনিস হচ্ছে যে ওই হাতে আইন তুলে নেবেন না, এটা কিন্তু একটা বেসিক প্রিন্সিপাল। এটা যে কোনো মানে ডিসিপ্লিন ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন বলবে সারা দুনিয়া, এবং ইসলামও বলে। হাতে তুলে আইন তুলে নেওয়া কিন্তু আপনার জায়েজ না, আপনি হাতে আইন তুলে নিতে পারেন না, আপনি শরিয়া ল ইমপ্লিমেন্ট করতে পারেন না। সিম্পল কথা, একজন চুরি করছে, আপনি কোনোদিন হাত কাটতে পারেন না, হাত কাটবে স্টেট, যদি ইসলামিক স্টেট হয়, ইসলামিক শাসক, মুসলিম শাসক হয়, তাহলে সে করবে, বুঝছেন না। এই জ্ঞানটা হয়তো তার নাই, তার ভিতরে ফিলিং আছে ইসলামের, কিন্তু জ্ঞানটা নাই যে হাউ মাচ হি ক্যান ডু অর ডোন্ট হি ক্যানট ডু, তখন সে হয়তো একটা খারাপ কাজ করে বসতে পারে, বুঝছেন না। Therefore, it is obligatory upon the Muslim citizenry and rulers, citizenry মানে নাগরিক, এবং রুলার শাসকের উপর obligatory to rebuild their society upon the sound foundation from the religion. সোসাইটিটাকে আমরা আবার রিবিল্ড করব
সাউন্ড ফাউন্ডেশনে, তাইলেই কিন্তু এই চরমপন্থার টেন্ডেন্সিটা অনেক চলে যেত যদি আমরা করতাম, আমাদের শাসক যদি বোঝে বা যে কোনো মুসলিম দেশের শাসক যদি বোঝে। দেখেন এই জিনিসটা সৌদি আরবরা অনেক, আমি বলি না যে তাদের এখন, আমি যখন হাউস অফ দ্য সৌদ বইটা পড়ি, এটা আমি পড়ছি ধরেন 2004 তখন 4000, ওই বইতে লেখা আছে 4000 সামথিং প্রিন্স আছে তখন। এখন তো আমার মনে হয় 10,000 সামথিং হবে প্রিন্স, যাদেরকে বলে লতায় পাতায় নাতি পুতি এটা সেটা কইরা। তো দেয়ার আর প্রিন্স যারা আপনার ওই মোনাকোতে রাত্রে বেশ্যার সাথে ঘুমায় রাত কাটায়। দেয়ার আর প্রিন্স বা প্রিন্সেস যারা আপনার তাহাজুদ গুজারে, এভরিডে তাহাজুদ পড়তেছে মসজিদুল হারামে। তো এই যে ওয়াইড একটা রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে খারাপ জিনিস নাই আমরা কিন্তু একবারও বলি না, কখনোই বলি নাই, কিন্তু অন্তত অফিসিয়ালি তারা আল্লাহর লটাকে মেনে নিছে বা বলছে এটাই সুপ্রিম, এইটাই সব কিছু নির্ধারণ করে। তারা হয়তো লুচ্চামি করে বেড়ায়, কেন সেই জন্য কি ওইখানে চরমপন্থার উত্থানটা অনেক কম। যদিও আপনি হিসাবে দেখতেছেন, নাম্বার হিসাবে দেখতেছেন যে সেপ্টেম্বর 11-এর, ওরা বলে না প্রায় যে সেপ্টেম্বর 11-এর 19টার ভিতরে 18টা না 17টাই ছিল এই আপনার কি বলে ইসের সরি নাকি 15টা, আমি ভুলে গেছি, মানে অনেক অনেক বড় সংখ্যা আর কি। মানে একজন ছিল ইজিপশিয়ান, একজন আমির রাসেল বোধহয় একজন দুইজন ছিল, আর বাকিরা সব সৌদি ছিল। কিন্তু এইটা একটা ডিফারেন্ট, আপনি এখন ধরেন এখান থেকে যদি একটা স্যাম্পল নিয়ে বলেন যে এরা মানে এখানে ভিতর সবাই নামাজি, বুঝছেন না, অ্যান্ড এখান থেকে একটা স্যাম্পল নিয়ে বলেন বাংলাদেশে সবাই নামাজি, মানে আমরা একখানে গেছিলাম একটা সবাই গিয়ে দেখলাম সবাই নামাজি, এটাকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। সুতরাং সৌদি আরবকে ওইভাবে রিপ্রেজেন্ট করে না এটা। কিন্তু সৌদি আরবে কিন্তু আপনার এইগুলো অনেক কাম, তার কারণ মানুষ বোঝে, ওইখানে তাদেরকে উত্তর দেওয়ার মানুষ আছে, তাদেরকে জ্ঞান দিয়ে অজ্ঞানতাকে দূর করার মানুষ আছে, যেটা আমাদের এখানে আনফর্চুনেটলি হয় মানুষ নাই, না সুযোগ নাই, সেই মানুষগুলোকে মানুষ রিচ করতে পারতেছে না, সেরকম ব্যাপার আর। তো সেটা বলতেছেন যে ওইটা যদি, এটা একটা ওয়ে, আমি যদি একটু কাম ডাউন, মানে তারা যদি যেই সমস্ত জিনিসটা তাদের তারা সৌদি আরবে ধরেন দেখতেছে আচ্ছা আল্লাহর আইন দিয়ে তো বিচার হচ্ছে। এখন সৌদি আরবে যখন দেখতেছে যে মানে অন্তত বেসিক লেভেলে, আপনার আমার লেভেলে আল্লাহর আইনটা আমরা বিচার চাইলে বিচার পাচ্ছি। এই ঘটনাটাই যে দর্শনের ঘটনাটা ঢাকায় হয়েছে, এটা সৌদি আরবে কয়দিন আগে হয়েছে। একটা মেয়ে যাইতেছিল কিছু লোকের সাথে ট্যাক্সিতে বা কিছু, তারা তাকে রেপ করছে। তাদের কিন্তু মানে ভয়ঙ্কর শাস্তি হবে যারা রেপ করছে, কিন্তু প্রথমে মেয়েটার শাস্তি হচ্ছে, কারণ তুমি গায়ের মাধ্যমের সাথে কেন ট্রাভেল করতেছিল, তুমি জানো না এটা জায়েজ না, আল্লাহর আইন, বুঝছেন না? তখন কি হবে, রিসেন্টমেন্টটা চলে যাবে মানুষের ভিতরে, মানুষজন দেখবে যে, আর মেইনলি কি ওদের সমস্ত কাজগুলো হচ্ছে বড় স্কলার। এইখানেই কিন্তু আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে যে আল্লাহর আইন জানা মানুষ ওই পজিশনগুলো বসে আছে, বিচারের পজিশনগুলো, যারা তেলাওয়াতের সাথে কান্দে। এই যে সালাহ আলবাদের যে মদিনার যে, সে তো মদিনার জাজ, সে আবার অ্যাট দ্য সেম টাইম খতিব, সে তো কোরআনের ওই সমস্ত আয়াতগুলো আসতে তার চোখ দিয়ে পানি বের, সে কান্দে, ভেউ ভেউ করে কান্দে। এই লোকটা একটা অন্যায় করবে, এটা রাদার দেন আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেটা যে ইউ ক্যান বাই জাস্টিস, দেখতেছেন না আপনি, ইউ ক্যান বাই জাস্টিস, পয়সা আছে যার জাস্টিস তার, তাই না? যে কোনো কিছু একটা, যে আপনি শুনছেন নাকি যে কোনো একটা, এই যে ঘটনাটা ঘটতেছে এইটারে ধামাচাপা দেওয়ার জন্য কত বড় বড় মানুষ অলরেডি চেষ্টা করে সারছে, বুঝছেন না? কিন্তু এটা টু মাচ হয়ে গেছে আর কি বলবো, মানে এত বেশি মানে ফ্ল্যাশ হয়েছে এই জিনিসটা যে হয়তো আর হবে না এটা। তারপরেও নাকি চলতেছে চেষ্টা, রোজই আমি দেখি যে চেষ্টা চলতেছে যে তাকে করার জন্য। আচ্ছা, এরপরটা হচ্ছে রিফ্রেনিং ফ্রম ইউজিং ফোর্স ইন ডিলিং উইথ এক্সট্রিমিজম। এইটা আমি যে লেখাটায় হাত দিয়েছি শেষ হয় নাই, সময় লাগবে, যে এইটা কিন্তু অত্যন্ত ভুল যে ফোর্স করে আপনি এক্সট্রিমিজমকে করতে হবে। এক্সট্রিমিজম বলে না, কোনো ডক্টরিনকেই পারবেন না, এটা হিটলারের ওই বইতে আছে আবার একটা। হ্যাঁ, বলতেছে যে কোনো ডক্টরিনকে জোর করে কোনোদিনই করা যাবে না, দমানো যাবে না। দমাইতে হলে কি করতে হবে, লজিক দিয়া তার ভুল প্রমাণিত করে দমাইতে হবে। মানে জোর করলেই আপনি সেটাকে মানে আরো করবেন, আরো গভীরে যাবে, শুধু ভিতরের দিকে যাবে, কিন্তু আপনি আর করতে পারবেন না। তো এটা হচ্ছে যে আপনি বলতেছেন যে from the past experience it is clear that the use of force in dealing with the extremism of contemporary times does not bring about any remedy for extremism. আপনি চিন্তা করেন ইজিপ্টের কথা, 60s থেকে তারা দমানোর চেষ্টা করতেছে, এখনো কিন্তু পৃথিবীর সবচেয়ে হটবেড অফ এক্সট্রিমিজম হচ্ছে ইজিপ্ট, সবচেয়ে বড় হটবেড, এখনো 60s থেকে চেষ্টা করতেছে। তার কারণ কি, ফোর্সটা ইউজ করার জন্য। ইজিপশিয়ান মানুষ কিন্তু মানে কি বলে আরাম আয়েসি মানুষ, বুঝছেন তো,
মানে জীবনের আরাম আয়েশগুলো তারা এনজয় করে। ইজিপশিয়ানদের যদি আপনাদের পরিচয় হয় আপনারা দেখবেন তারা কিন্তু বেশ আয়েশি মানুষ, ট্র্যাডিশনালিও আয়েশি মানুষ ক্লিওপেট্রার যুগ থেকে, আর এখনও আয়েশি মানুষ। তারা কিন্তু তারা আরাম আয়েশ পছন্দ করে, সিনেমা নাটক দেখে টেকে খুব ভালো ছিল আর কি তারা, যায় নজবিল্লা, সেটা বলতেছি না আমি। কিন্তু এক্সেসিভ ফোর্স ইউজ করাতে কি হয়েছে, তারা চেঞ্জ হয়ে গেছে, তারা এত কষ্ট অনেক এন্ডিউরিং হয়ে গেছে তারা। ধরেন আয়মান জহরি, সে কিন্তু ডাক্তার ইসলামিক। ইজিপ্টে কিন্তু দুইটা ওই ইখওয়ান থেকে দুইটা এই বাইর হয়েছিল আপনার বড় ট্রেন্ড আর কি এক্সট্রিমিজমের। একটা হচ্ছে আল গামাল ইসলামিয়া, আরটা হচ্ছে ইসলামিক জিহাদ। আল গামাল ইসলামিয়ার ছিল যে এই কয়দিন আগে মারা গেলেন, ন্যাচারাল ডেথ হয়েছে ওনার প্রিজনে, শেখ ওমর আব্দুর রহমান অন্ধ শেখ, আমেরিকাতে মারা গেলেন, কিন্তু ন্যাচারালি মারা গেছেন আর কি, ওনার তো লাইফ সেন্টেন্স ছিল বোধহয়। আর আরেকটা অংশ হচ্ছে এটা ইসলামিক জিহাদ হচ্ছে আমানা জহরির। তো আমানা জহরি বেসিক্যালি ডাক্তার ছিল, কিন্তু তার জীবনটা সে কীভাবে কাটালো পলাতক হিসাবে, তাই না? মানে এই গুহার থেকে ওই গুহা, এই পাহাড় থেকে ওই পাহাড়, মানে এটা তো কষ্টের জীবন। এরা কিন্তু এই ধরনের মানুষ ছিল না, কিন্তু এক্সেসিভ ফোর্স দিয়া এবং মানে দমন করতে চায়, কিন্তু তাদেরকে এই জিনিস বানানো হয়েছে। এটা কিন্তু সত্যি কথা। তারা কিন্তু পিস লাভিং লোক ছিল ইজিপশিয়ান লোকরা, কিন্তু না, আপনার হিস্ট্রি পড়েন, আয়েশি লোক তারা। বরং আপনার কিছু জাত আছে, যেমন আফগানদের কথা বলতে পারেন যে ইয়েস, তারা হলে এন্ডুরিং নেশন, বুঝছেন না, কষ্ট সহিষ্ণু নেশন। মানে আফগানরা যেভাবে জীবনযাপন করতে পারবে কল্পনাও করতে পারবেন না আপনি। এদের কথা বলতে পারেন যে এরা কষ্ট সহিষ্ণু, বা এরা মারামারি করতে করতে বড় হয়। ইজিপ্টে কিন্তু এরকম রেকর্ড নেই। আপনি দেখেন ইজিপ্টের হিস্ট্রি পড়ে দেখেন যে মারামারি করতে করতে বড় হয় না, এরকম কোনো ব্যাপার নেই। এটা আফগানিস্তানের কথা বলতে পারেন যে হ্যাঁ এরা এরকমেরই। কিন্তু আপনি কি করছেন, এই যে ফোর্স করে আপনি তাদেরকে কি করছেন, মানে বাধ্য করছেন করতে। বিশেষ করে নাসেরের পরে সাদাতের পরে হোসনে মোবারক, এখন সিসি, মানে একের থেকে এক বেশি আর কি বলতে পারেন। তো বলতেছে যে এটা কোনো কাজে আসে নাই। আগে দেখা যায় ইনডিড ইট ওয়াজ রিজন ফর দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য এক্সট্রিমিস্ট মুভমেন্ট। দমায় রাখাটা হচ্ছে রিজন ফর অ্যাপিয়ারেন্স আর কি। এক্সট্রিমিস্ট মুভমেন্ট চালু হওয়ার কারণ হচ্ছে এটা। মানে প্রাথমিকভাবে যারা নাসির তো সোশ্যালিস্ট ছিল, সে যদি তখন ওইরকম হার্ড না করতো, হার্ড লাইনে না যেত, হয়তো কিছুই হইতো না। এরকম অনেক দেশ আছে কিছুই হয় নাই। সৌদি আরবের কথা আমি বলি, কিছুই হয় নাই। এক্সট্রিমিস্টরা মানে করতে পারে নাই। মানে ইভেন আমাদের দেশটা কিন্তু ওইরকম একটা দেশ ছিল। আমাদের দেশের মানুষ কিন্তু খুব এন্ডুরিং মানুষ না, খুব কষ্টসহিষ্ণু মানুষ না কিন্তু। এবং আমাদের দেশে কিন্তু এক্সট্রিমিজমের কোনো রুট ছিল না, টিল রিসেন্টলি রুট ছিল না কোনো। তো আপনি জানেন যে জেএমবির যে প্রথম ওয়েভটা, জেএমবি যেটা ওই যে কি নাম, বাংলা ভাই টাংলা, এই মানুষও কিন্তু তাদেরকে খায় নাই, তাদের কথা খায় নাই, তাদের ডক্টরিন খায় নাই, কিছুই না। তারা একটা ছোট্ট মানে 0.01ও হয়তো হবে না হয়তো পপুলেশনের একটা ছিল। কিন্তু ওইটাকে রংলি হ্যান্ডেল করা কিছুটা, এবং ওইটাকে জিয়ায় রাখতে যারা চাইছে তারা এই বারবার করতে করতে কিন্তু বলতে 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 এবং মানুষকে ব্যাটার্ড যেটাকে বলে পিটায়া মাইরা, কিন্তু এখন কিন্তু একটা একটা ফলোয়িং, আমার ভয় হয় যে একটা ফলোয়িং জন্ম নিচ্ছে, কিন্তু মাস মানুষের ভিতরে একটা ফলোয়িং জন্ম নিচ্ছে। এটা খুব ভয়ঙ্কর জিনিস। কিন্তু আগে ছিল কি, মানে খুব ইসের ভিতরে, মানে খুব লিমিটেড একটা ইসের ভিতর ছিল, স্ট্রেন্ড বলেন যাই বলেন। এখন কিন্তু মাস মানুষের ভিতরে একটা ফলোয়িং আসবে। যে একটা মানুষকে যদি আপনি সঠিকভাবে হত্যা করে থাকেন, গুলি করে থাকেন, ক্রস ফায়ার করে থাকেন, তার ফ্যামিলি কি করবে? কোনোদিন ভুলবে? এটা কোনোদিন ভুলবে না। তার ফ্যামিলি, তার ফলোয়ার থেকে আরও আসবে। সুতরাং এটা আসলে যাদের সুচিন্তিত যাদের, তাদের খুব সিরিয়াসলি চিন্তা করা উচিত যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি দেশটাকে। এরপরটা হচ্ছে, আমি এটা সিলেটে পড়বো, এই পেপারটা আমি আলাদা করে ফটোকপি করে নিছি। ওই ছেলেটা যে বইটা দিচ্ছে ওইখান থেকে ওইটা আবার কপি করা যায়, পিডিএফ কিন্তু কপি করা যায়, পিডিএফ আর কি, কপিও মানে কপি পেস্ট করা যায়। ওখানে আমি শেষ চ্যাপ্টারটা প্রিন্ট আউট করে নিয়েছি। সিলেটে ইনশাল্লাহ কালকে সন্ধ্যার মানে আসর থেকে মাগরিবে আমি এটাই করবো, যে জনপ্রথম মোকাবেলা কীভাবে করবেন। আসলে বলা উচিত, মানে আলেমদেরও বোঝা উচিত, জেনারেল মানুষও বোঝা উচিত, সবচেয়ে বেশি বোঝা উচিত। আমরা তো এখানে দেখছি সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি কিন্তু শাসকের, কারণ চয়েস লাইজ উইথ শাসক। সে করবে কি করবে না, কথা বলবে কি বলবে না, আলাপ করবে কি করবে না, তাই না? সেমিনারের আয়োজন করবে কি করবে না, এই ক্ষমতা এবং চয়েস কিন্তু শাসকের বেশি। এই জন্য কিন্তু শাসকের উপর এইটা বর্তায় সবচেয়ে বেশি। আপনাদের যদি রাষ্ট্রযন্ত্রের সাথে কারো আছে না, আমাদের কারো এমপি পরিচিত আছে, কারো মিনিস্টার পরিচিত আছে, আমাদের উচিত এই জিনিসগুলা রিলে করা আর কি। এরপরটা বলতেছেন রিকমেন্ডেশন, অ্যাডহেরিং টু দ্য শরিয়া মেথোডোলজি ফর এভিডেন্স অ্যান্ড ডেভিয়েশন অফ রুলিংস। এভিডেন্স এবং ডেভিয়েশন অফ রুলিংসের জন্য, এভিডেন্সের জন্য কোন রুলিংটা ঠিক সেটার এভিডেন্সের জন্য, কোন রুলিংটা ডেভিয়েটেড সেটার এভিডেন্সের জন্য, মানে সেটার জন্য শরিয়ার সাহায্য নেবেন। অ্যাডহেরিং টু দ্য শরিয়া মানে আমার অনেক কিছু ভালো না লাগতে পারে। ধরেন একটা উদাহরণ দেই, 3/4 প্যান্ট পরা,
এটা আমার ভালো লাগে না, কিন্তু দেখলে আমার গা জ্বলে। কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই এটা কি জায়েজ, আমাকে জায়েজ বলতে হবে। অ্যাডারেন্স টু দ্য শরিয়া রুলিং, বুঝছেন না? আমাকে কিন্তু জায়েজ বলতে হবে। আমার গা জ্বলে দেখলে, কিন্তু তারপরে জায়েজ বলতে হবে, বিকজ সে তো তার সতরটা ঢাকছে, ইসের থেকে নিয়ে নাভির থেকে নিয়ে সে হাঁটু ঢাকছে, সুতরাং আমি নাজায়েজ বলতে পারবো না। আমি হয়তো বলবো যে এটা পায়েস না, এটা পরেশগারি ঋণ। আমি এটা বলতে পারি যে একজন সৌদি আলমকে দেখছেন কোনোদিন 3 কোয়ার্টার পরে ঘুরতেছে, বলতে পারি এটা, বুঝছেন না? কিন্তু আমি হারাম বলতে পারবো না, বা আমি বলতে পারবো না যে এই লোকটা গেছে, এটা শেষ। এইটা একটা উদাহরণ দিলাম হাতের কাছ থেকে নিয়ে আর কি, যে আপনি কোনটাকে ঠিক বলবেন কোনটাকে অঠিক বলবেন সেটার জন্য আপনি সরিয়ে এসেছেন। দিস ওয়াজ ফাউন্ড ইন দ্য ফলোয়িং, বলছে কি বাই দে আর ইন্ট্রোডিউসিং নিউ সোর্সেস ফর দ্য শরিয়া ফ্রম উইচ রুলস আর ডেরাইভড। আমরা দেখছি এক্সট্রিমিস্টদের পড়াশোনা করতে গিয়ে আগে পাইছি তারা নিউ সোর্স অফ শরিয়া নিছে। যেমন শুকরি মুস্তাফা বলছেন এখানে যে নেচারের দিকে তাকাইলে নেচারের ভিতরে আছে, উনি নেচার থেকে শরিয়ার ল ডেরাইভ করতে চাইছেন, মানে চন্দ্র সূর্য ঈশ্বর থেকে। কিন্তু আমরা জানি কি শরিয়ার সোর্স কি? আমরা জানি কোরআন এবং সুন্নাহ, আর মানে আর পরে যেটা সেটা হচ্ছে ইজমা। কিয়াসটা নিয়ে বিতর্ক আছে, সবাই মনে করেন না এটাকেই। আচ্ছা, তাহলে নিউ সোর্সে যাওয়া যাবে না, সোর্স হইতে হবে কি ওই আবার ফিরে আসতে হবে শেষ, অ্যাডারিং টু দ্য শরিয়া, বললো না, অ্যাডারিং টু দ্য শরিয়া মেথোডোলজি, শরিয়া মেথোডোলজি ফিরে আসতে হবে। তারপরে কি বলছে, বাই দে আর ফলোয়িং অফ ইনকারেক্ট মেথোডোলজি টু ডেরাইভ লজ ফ্রম দ্য স্পেসিফিক পিসেস অফ এভিডেন্স। একটা স্পেসিফিক জিনিস থেকে সে ল ডেরাইভ করার চেষ্টা করা, একটা এভিডেন্স থেকে একটা জেনারেল রুলিং করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা গুনতে জানি না, এটার থেকে সে ঢালাওভাবে সব মুসলমানের উম্মি হওয়া উচিত এই রুলিংটা ডেরাইভ করতেছে, ধরেন কথার কথা। কিন্তু সে একটু খেয়াল করলেই বুঝতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দীক্ষাকে কত এপ্রিসিয়েট করছেন, যে বদরের যুদ্ধের সময় বন্দীদের ছেড়ে দিয়েছেন শিক্ষা দেওয়ার বিনিময়, এবং হাসান বিন সাবিতকে হিব্রু ভাষা শিখতে বলছেন, যেটা একটা নো ফর মুসলিমস। সেই হিব্রু ভাষা শিখতে বলছেন যাতে এটা রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয়। তার মানে কি? তার মানে এটা ঢালাওভাবে এই করার স্পেসিফিক একটা জায়গাতে ছোট্ট একটা জিনিস নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একদিন দাঁড়ায় পেশাব করতে দেখছে, এখন এসে ঢালাওভাবে বলে দিল যে দাঁড়ায় পেশাব করেন সবাই, এরকম ব্যাপার। Therefore, I exhort everyone who embarks upon writing to be very keen in adhering to the proper Sharia methodology. যারা লেখালেখি করবে তারা যেন প্রপার শরিয়া মেথোডলজিটা ফলো করে, and to use as evidence what the early scholars of this nation used. আগের স্কলাররা যে দলিলগুলো ইউজ করছেন সেই দলিলগুলো যেন আমরা ব্যবহার করি, as the sources of the Sharia, the Quran, the Sunnah and consensus. উনি আমার এই তিনটেই বলছেন বলে ডট ডট দিয়ে দিচ্ছেন, কারণ বাকিগুলো তো সবাই এগ্রি করেন না, এই তিনটাতে এগ্রি করেন। কনসেনসাস মানে ইজমা। কার ইজমা? মুজতাহিদ আলেমদের ইজমা। সারা বাংলাদেশের মানুষ ভোটে কারে দিছে এই ইজমা না, কিন্তু এটাও ইজমা এক ধরনের, কিন্তু এই ইজমা না, মুজতাহিদ আলেমদের ইজমা বা ওই ধরনের বড় মানুষদের ইজমা। 14 নম্বর, বিং ওয়ারি অফ অ্যাকিউজিং দ্য এক্সট্রিমিস্ট অ্যান্ড ডিক্লেয়ারিং দেম টু বি ডিসবিলিভার্স। খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু উল্টা সাইডের কথা। সাবধান হবেন তাদেরকে ঢালাও দোষারোপ করার ব্যাপারে এবং কাফের বলার ব্যাপারে। অনেকে কিন্তু উল্টাটাও করে, এক্সট্রিমিস্টদের কিন্তু ঢালাওভাবে কাফের বলে ফেলে। দুই সাইডই আছে এক্সট্রিমিজম, নাই যে তা নাকি। মানে এক্সট্রিমিস্টরা কি বলে, ধরেন আমরা আমেরিকায় সেটেল করাটাকে হারাম বলি, কিন্তু আমরা কিন্তু মানুষগুলোকে কাফের বলি না, বলি না। আমরা বলি তারা গুনাহগার মানুষ, আমরা তাদের দোয়া করবো, তারা ফিরে আসুক, চাবো। কিন্তু এক্সট্রিমিস্টরা কি করে, চরমপন্থী যারা, আমরা যাদের কথা পড়ছি, তারা কিন্তু ওদেরকে কাফের মনে করে, যারা আমেরিকায় সেটেল করে। এটা কিন্তু এক্সট্রিমিজম এক ধরনের। উল্টাটা হলে আপনি তারে আবার কাফের মনে করলেন, এটাও কিন্তু ঠিক না। আলী রাদিয়াল্লাহু আনহু আমার কাছে খুব ভালো লাগছে যে এত কথা জাহান্নামের কুকুর বলার পরেও, মানে পাইলে হত্যা করার কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজিদের, তারপরেও যখন তাকে জিজ্ঞেস করছে যে খারেজিরা কি কাফের, বলছেন না, তারা তো কুফর থেকে পালায় বেড়াইতেছে। বলছে যে তারা কি মুনাফিক, বলে তারা তো হাইয়েস্ট ক্লাসের মানুষ, এই ক্লাসের কারণেই তারা এই জায়গায় গেছে। তারা তাহলে কি বলে, তারা হচ্ছে আমাদের ভাই, যারা তার ভাইদের এগেনস্টে সীমা লঙ্ঘন করছে। দিস ওয়াজ দ্য আনসার আলী রাদিয়াল্লাহু আনহু। মানে চিন্তা করেন, মুখ দিয়ে কিন্তু এই কথাটা বলাইতে পারে নাই যে তারা কাফের বা তারা মুশরিক বা তারা হয়ে গেছে। আমাদের কিন্তু এইটা নেওয়া উচিত। এই 14 নম্বর হচ্ছে, আচ্ছা এইটা পড়তেছিলাম আমরা, তাদেরকে আমরা যেন ডিসবিলিভার না বলি, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আমরা যেন তাদেরকে কখনোই না করি। আলী রাদিয়াল্লাহু আনহু এইটা আমরা যেন বারবার পড়ি। তো মোস্ট অফ হোয়াট ইজ রিটেন অন the problem of extremism springs from the view that those accused of extremism are foreign agents, traitors, khawarij and even disbelievers.
আমরা মনে করি বিদেশের চর, আমরা তাদেরকে বিশ্বাসঘাতক মনে করি, খাওয়ারিজ মনে করি এবং অবিশ্বাসী মনে করি। লেখালেখিতে বলে এ তো মুসলমানই না, এরা এরকম করছে, বুঝছেন না? বলে কিন্তু জাকির নায়করে কাফের বলে ফেলছে না বাংলাদেশে। জাকির নায়কের মতো শান্তিপ্রিয়, আমি তো জাকির নায়কের রীতিমতো মানে একটা কি বলবো, লিকওয়ান মুসলিম মনে করতাম, লিক ওয়ার্ম মানে উমলি গরম মুসলিম মনে করতাম। তার কারণ হচ্ছে যে উনি তো সবাইকে অ্যাপিস করে চলত। তাকে কাফের বলে ফেলছে না বাংলাদেশে, বলছে তো, শুনছেন না? বলছে তাকে কাফের। এইগুলো যেন আমরা না করি। আর আর এইগুলো যাদের কথা আমরা পড়তেছি এখানে তাদেরকে তো বলবেই, এগুলো যেন আমরা না করি। আমরা আলাদা যেন এটা যেন মনে রাখি যে এটা ইসের থেকে মানে আর এইটা বললে আমরা কিন্তু কোনোদিন তাদেরকে কাছে টানতে পারবো না, কোনোদিন তারা আমাদের কথা শুনবে না, কোনোদিন শুনবে না যদি আমরা তাদেরকে অ্যাকিউজ করি এইভাবে। I would like to advise people to be very careful from falling into something similar to what the extremists are accused of. আমরা যদি তাদের কাজগুলো আবার নিজেরাই করে না বসি, এটা কিন্তু সত্যি কথা। তারা যেমন আমাদেরকে মুসলিম মনে করে না, যারা সাধারণত মুসলিম মনে করে না, বুঝছেন না, মনে করে যে এর পিছনে নামাজ পড়া যাবে না, এর মেয়ে বিয়ে করা যাবে না, আমরা যেন ঠিক একই জিনিসটা আবার করে না ফেলি, উল্টাটা আর কি। আমরা যেন তাদের জন্য দরজাটা খোলা রাখি অলওয়েজ। এটা কিন্তু আমি বলি যে আমার দরজা তবলিগীদের জন্য খোলা। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি বলি এনিবডি ক্যান কাম এন্ড সিট ইন। এটা তো অবশ্যই থাকবে খোলা। এই যে আমি খোলা যদি না থাকতো বা একটু যদি কমিউনিকেশন না থাকতো, এই যে ধরেন আমি একটা মসজিদে এই করি, সব বয়স্ক মানুষ, বুঝছেন না, বিদাতের উপর শিরকের উপর কুফর না হইলেও বিদাত শিরক বা সেমি শিরক সেমি বিদাত এর উপর মানে সবাই প্রতিষ্ঠিত বলতে গেলে। তো মাশাল্লাহ মানে কয়টা হালাকা হয়েছে, তো 6টা-7টা হালাকা হয়েছে। দের ইজ এ বিগ চেঞ্জ, কিন্তু জানার ব্যাপারে, মানার ব্যাপারে, শোনার ব্যাপারে বিগ চেঞ্জ, অনেক বড় চেঞ্জ। আমি কিন্তু এখন আর নামাজে যাই নাই, মানে কোনো আমলে যাই নাই, আমি কোনো আমলের কথা এখন পর্যন্ত বলি নেই, শুধু বিশ্বাসের কথাই বলছি আমি। তাতেই কিন্তু অনেক বিগ চেঞ্জ। ওই মসজিদের সেক্রেটারি যিনি, উনি বলতেছেন যে এখন তো বুঝতেছি যে সারা জীবন যেটা করছি ওটাই মানে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা করিই নেই বা ইম্পর্টেন্ট জিনিসটা খোঁজই নেই। উনি আমার সাথে বইটা চাইছেন, যে বই থেকে আমি ওই জিনিসগুলো পড়ছি, আমি ওকে দিছি। হ্যাঁ, উত্তর 11 নম্বর সেক্টরের মসজিদে। এবং ওনারা কিন্তু একটা কাজ করেন, যেটা আমি এই 6টা-7টা হালাকার পরে গতদিন, কারণ মাঝখানটা বড় গ্যাপ আছে, বইলে আসলাম যে আপনাদেরকে গতদিন যেটা বলছিলাম সেটার আলোকে কিন্তু এটাও বিদাত। আপনারা চিন্তা করে দেখেন, যদি দলিল পান আপনারা করেন, কিন্তু দলিল না পাইলে আপনারা এটা বাদ দিয়ে দেন আস্তে আস্তে। তারা কি করে, ওই তাদের লিস্ট আছে, ওই মাসে একদিন 30 জনের 30 পারা দায়িত্ব নিয়ে নেয়, বুঝছেন তো। বাড়িতে ওইটা খতম করে 1 মাস পরে এসে রিপোর্ট করলে ওটা নিয়ে দোয়া হয় আর কি, বুঝছেন। ওই দিন আবার আমার ডাকে না, ওই দিনটা যেদিন ওই দিন আমার ডাকে না। কিন্তু আমি এটা জানি যে একজন মহিলা আমাকে ইন্ট্রোডিউস করছেন এই মজলিসে। উনি আমাকে বলছেন যে ভাই আপনি কিন্তু 2টা ব্যাপার বলবেন, একটা হলো এই কাজটা করে এটা, আরটা হলো ঘরের ছবি টবির ব্যাপারে বলবেন। অর্থাৎ উনি যার থ্রুতে আমাকে ওইখানে ইন্ট্রোডিউস করছেন তার ঘরে তো ছবি টবি আছে, এই জন্য বলছেন। আমি বলছি আচ্ছা রয়েছে বলবো আস্তে আস্তে। এই 7টা-8টার পরে আমি সেই দিন বললাম যে আমি ওনাদেরকে কি বললাম, এই 3টা সির ওই থিওরিটা বললাম আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বা এই রাসূল হিসাবে তার উপরে ওয়াজিব হচ্ছে উনি সকল মেসেজ ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি পৌঁছায় দিবেন। এটা ওয়াজিব ওনার উপরে, ওনার দায়িত্বের ভিতরে। তাহলে আপনি যদি বলেন যে উনি কোনো একটা ইবাদত বলেন নাই আর আপনি করতেছেন, তাইলে আপনি আসলে প্রকারান্তরে কি বলতেছেন? হয় উনি গোপন করে গেছেন, ক্লিয়ারলি বলেন নাই, না উনি ভুল করছেন, কারেক্টলি বলেন নাই, না উনি ইনকমপ্লিট করছেন, ভুলে গেছেন বা কারেক্টলি বলেন নাই, নাইলে তার মিশনটা উনি অসম্পূর্ণ রেখে গেছেন। এটা কিন্তু একভাবে আল্লাহকে মিথ্যাবাদী বলা হয়, কারণ আল্লাহ বলতেছেন আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আপনি বলতেছেন যে আপনার জন্য প্লাস মাইনাস গুণ ভাগ করার কিছু আছে। এইভাবে বলছি আগের দিন, পরের দিন এই লাস্ট দিন বিদায়, অনেকদিন তো দেখা হবে না, বুঝছেন না। বললাম যে ভাই এটা একটু চিন্তা করে দেখেন যে এটা কিন্তু ওই ইসে পড়ে যাচ্ছে। কারণ আমি যে 5টা সোর্স বলছি, যে 5টা সোর্সে খোঁজ করতে হবে ইবাদতের কিছু করতে হলে, এই 5টার ভিতরে এটা কিন্তু নাই। যদি আপনারা পান আমাকে বললেন, আমিও করব, এটাও বলছি। যে ধরেন মিলাদ, যদি আপনারা পান বললেন, আমি কালকে থেকে মিলাদ পড়বো। যদি 40-এ 4 দিন পান এবং আপনাদের এই আমলটা, এই যে 30 জনের 30 পারা নিয়ে যাবেন আর শেষ করে আইসা খতম করে পুরাটা এখানে দোয়া করবেন, এটা যদি পান আমার বললেন, আমিও করবো। ওয়াই শুড আই নট ডু ইট? কারণ একটা সওয়াবের জিনিস আপনি জানেন, আমি জানি না, আপনারা জানাবেন না, আমি জানি না, আমিও করবো। সেটা থাকতে পারে এরকম, দেয়ার আর থিংস। সেটা যেমন ওই যে এই বাসায় নফল সালাদ বা সুন্নত সালাদ পড়লে 25 গুণ সওয়াব, এটা তো নতুন জানাও আমরা। এই যে একটা হাদিস জানলাম না, দিলেন আপনি, এটা তো আগে জানতাম না। এটা এইরকম যদি কিছু হয় জানায়েন, এটা জানবো, অসুবিধা কি আছে? বাট আদারওয়াইজ আপনাকে এটা ছেড়ে দিবেন। আচ্ছা, এরপর একটা বলতেছেন আমরা যখন হব
ডুপ্লিসিটি অ্যান্ড কন্ট্রাডিকশন, মানে কোনো একটা জিনিস যেন অ্যাম্বিগুয়াস না হয়ে যায় অথবা কন্ট্রাডিক্টরি না হয়। আপনি একবার বললেন এটা, আরেকবার বলতেছেন এটা, এইটাই যেন না হয়। মানে আর্গু করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় এটা করে ফেলি, একবার এটা বলতেছি একবার এটা বলতেছি। ধরেন আমাকে বলল একজন বলতেছে যে এই চাঁদ দেখা নিয়ে, যে আপনি সালাতের ব্যাপারে সৌদি আরবের স্কলারদের ফলো করেন, আর চাঁদ দেখার ব্যাপারে বাংলাদেশের চাঁদ দেখা কমিটিকে কেন ফলো করেন? আমি বললাম যে এইখানে আমি সৌদি আরবের স্কলারদের ফলো করি, কারণ সৌদি আরবের স্কলাররা বলেন যে যে দেশে যে অথরিটি, সেই অথরিটি বলে দিবে যে কবে ঈদ করতে হবে। আপনি পড়ে দেখেন, বুঝছেন না? তো এই খুব মারাত্মক একটা প্রশ্ন করছে। কিন্তু সালাতের মতো ইবাদত একটা, আপনি এইখানের লোককে ফলো করেন না, আপনি ওইখানের লোককে ফলো করেন। আর আপনি চাঁদ দেখার ব্যাপারে এই লোকগুলা যেগুলোতে আপনি মনে করেন যে এরা ওইরকম গ্রেডের আলেম না, তাদেরকে ফলো করেন। আমি বললাম যে হ্যাঁ, এটা ওইখানের স্কলাররা আমাদের বলেন যে যেই দেশে যে অথরিটি তাকে জিজ্ঞেস করতে হবে। শুধু এটা না, আমি আরেকটা সাথে দিয়ে বলি যে ঢালাওভাবে যদি কেউ বলে যে ডেমোক্রেটিক প্রসেসে ভোট দেওয়া জায়েজ না, মানে জেনারেলি রুলিংটা ঠিক, কিন্তু আপনি সৌদি আরবের কোনো স্কলারে জিজ্ঞেস করেন যে আমি একদম বাংলাদেশি, আমি কি এবার ইলেকশনে ভোট দিব কেন, উনি বলবেন লোকাল স্কলারে জিজ্ঞেস করো। কেন বলেন? দেয়ার মে বি রিজনস আপনার ভোট দেওয়া উচিত, আপনার উপর ওয়াজিব ভোট দেওয়া। একটা রেফারেন্ডাম হচ্ছে, কালকে থেকে আজান বন্ধ করে দিবে সারা দেশে, বাংলাদেশে ভোট দিবেন না? আপনি অবশ্যই দিবেন না, অবশ্যই আজান বন্ধ করার এগেন্স্টে দিবেন এবং আজানের পক্ষে দিবেন, এটা আপনার ওয়াজিব। কিন্তু এই জন্য ওনারা কি করবেন, ওনারা কিন্তু জেনারেল রুলটা বলবেন, কিন্তু আপনি যেন এজ এ বাংলাদেশে জিজ্ঞেস করবেন ভাই এবার ইলেকশনে ভোট দিব কেন, ওনারা বলবেন লোকাল স্কলারে জিজ্ঞেস করো, লোকাল স্কলার বলে দিবে দিবা কি দিবা না, দেওয়ার দরকার আছে কি নাই। তো এইটা বলতেছেন যে আপনারা অ্যাভয়েডিং ডুপ্লিসিটি অ্যান্ড কন্ট্রাডিকশন ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স ফর the one who desires to deal with extremism problem. Many contemporaries have fallen into a sort of double-phased approach. ধরেন প্রথমটা জিহাদ হইলে আফগানিস্তানে, এখনকারটা জিহাদ না কেন? খুবই ভ্যালিড একটা কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা আসবে। আসাদুল্লাহ ভাই জবাব দিচ্ছেন, এটা কোনো একটা হালাকায় দিচ্ছেন। এইটা যদি আপনি জব ছাড়া যদি আপনার মন গড়াভাবে বলেন আমেরিকার এগেনস্টে করলে জিহাদ না, আর সোভিয়েত ইউনিয়ন এগেনস্টে করলে যুদ্ধ জিহাদ, এটা তো উত্তর হবে না। হবে না, এটা উত্তর হবে না। তো এইখানে আপনাকে জানতে হবে যে উত্তরটা কি, এবং এইখানে না হলে আপনি তাদের ওয়ালাইকুম সালাম, ভালো আছেন, দেরি হয়ে গেছে আসতে না, আর মানুষের ঈদ শুরু হয়ে গেছে। তো এই বাংলাদেশের মানুষের নমাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, স্লিভলেস ব্লাউজ বানানোর অর্ডার শুরু হয়ে গেছে অলরেডি, বুঝছেন না? তো ঈদ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা তো এই যে সময়গুলোকে আসলে ডিফিকাল্ট টাইম মনে করি, এই যে সবকিছু বেড়ে যাবে, নিউ মার্কেটের দর্জির অর্ডার তো শেষ। আপনি হ্যাঁ, মেলা কোথায়? কি মেলা? পণ্যের মেলা? ও তাই না? ও আজকে একটু টানিয়ে শেষ করে দিই, চেষ্টা করি একটু। আচ্ছা, তো যেটা বলতেছেন যে আপনি যেন কন্ট্রাডিকশনে না যান। They raise their voices in the media and draw people's attention to the issue of niqab, and they consider it, according to their claims, a form of extremism. At the same time, we never see any of them opening their mouths about the disgusting semi-nudity that one sees in the streets and at the beaches. কি কিছু সমস্যা? হ্যাঁ, ও আচ্ছা, বুঝছি। আপনার ঠিক আছে আপনার জন্য। আচ্ছা, বলতেছে যে যারা নিকাবকে এক্সট্রিমিজম বলে ফেনা উঠায় ফেলে মিডিয়াতে, তারা কিন্তু ওই সেমিনিউড মানে আধা ন্যাংটা যেগুলো রাস্তায় অথবা বিচে থাকে, তার এগেন্সটে কোনো কথা বলে না। এই লোককে এক্সট্রিমিজমকে ফাইট করতে পারবে না, কারণ এটা তো ডবল ফেসেড এবং ডবল স্ট্যান্ডার্ডের, তাই না? ডবল স্ট্যান্ডার্ড না স্যার? সে একদিকে নেকাবকে বলতেছে কিন্তু ওইটাকে বলতেছে না, জাস্ট ডবল স্ট্যান্ডার্ড। যেই জন্য যে রেপ নিয়ে এত চিল্লাচিল্লি করে লাভ নাই, বিকজ রেপ বন্ধ করে অফকোর্স পানিশমেন্ট হবে এসব, কিন্তু প্রথমে বুঝতে হবে যে এই মেয়েটা রাত্রে ওইখানে কেন গেছে। যেই জন্য কোরআনে যেখানে জিনার পানিশমেন্ট আসছে, আগে মহিলার কথা বলা হয়েছে, পরে ছেলের কথা বলা হয়েছে। তার রিজন হচ্ছে জিনার কথা, আমি রেপের কথা বললাম না। তার রিজন হচ্ছে জিনা একটা মেয়ের সম্মতি ছাড়া সংগঠিত হওয়া সম্ভবই না, সিম্পলি ইম্পসিবল।
এবং যেখানে আমি পড়ছি, এটা মোস্তফা মাহমুদ বলে একজন ইজিপশিয়ানের লেখা একটা বই, ডায়ালগ উইথ এন এথিস্ট, ওইখানে উনি হাইলাইট করছেন এটা কোরআনের ইগুলা কত পারফেক্ট, ইগুলা চয়েস অফ চুরির কথা বলতে গেলে ছেলের কথা আগে বলছেন, মেয়ের কথা বলে বলছেন, জিনার কথা মেয়ের কথা আগে ছেলের কথা, মানে এই যে পারফেক্ট বোঝাইতে গিয়ে উনি বলছেন যে একটা মেয়ে যখন চিরুনি হাতে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, তখনই সে মনে মনে ফোন দিয়ে আটতেছে যে শি উইল গো আউট অ্যান্ড সি আর প্রেমিক বা যাই হোক, তার লাভার যাই হোক। জিনার প্ল্যানটা তার তখন থেকেই শুরু হয়। মানে এগুলো স্টেপস অফ জিনা, সে চুল আছড়াইতেছে, সে লিপস্টিক দিল, সেই করলো, বাইরে গেল, তাই না? সেই জন্য তার শাস্তির কথাটা আগে আসছে। তো সুতরাং এটা কন্ট্রাডিক্টরি। আপনি যখন আপনার এই কথা কেউ খাবে না, অলরেডি লেখা, সেকুলার মানুষের লিখতেছে, সেকুলার মানুষের সামওয়ার ব্ল্যাক ভৈরব ফেলছে লেখা যে যে ধর্ম করেন, এটাও বলতেছে যে ধর্ম করেন ওই ধর্মতে অ্যাডায়ার করা হচ্ছে একটা প্রোটেকশন এগেনস্ট রেপ, এটা বলতেছে যে ধর্ম বলতেছে। তার মানে সে মুসলমান না, বা মুসলিম ওই রকম হার্ডকোর মুসলিম না সে, এটা বলতেছে। হিটলারের কথা তো বললামই আমি। হিটলার এখানে এক জায়গায় বলছে যে যারা এগুলো দেখতেছে, দেখে কিছু করতে পারতেছে না বা করতে চাইতেছে না বা মুখ খুলতেছে না, তারা মনে মনে দোয়া করে যে আল্লাহ যেন আসমান থেকে এই পাথর এবং কি বলে আগুনের বৃষ্টি করেন, অল বিট আফটার দেয়ার ডেথ, মানে তাদের মৃত্যুর পরে হইলেও আর কি, বুঝছেন তো? আমাদের অবস্থা তো তাই হয়েছে। আমরা এখন মনে মনে গজব আশা করি বা এক্সপেক্ট করি, কিন্তু খালি এইটা ক্লজ লাগাই দিই যে আল্লাহ আমার উপরে যেন না আসে, আমি জায়গা তারপরে দুনিয়াটা উল্টায় দাও, গজবে শেষ করে দাও, এরকম মনে মনে আসে না অনেকে, খালি আমারে বাঁচায় দাও আল্লাহ, আমি যেন বাঁচতে যাই। কিন্তু আসলে কি গজব থেকে কেউ বাঁচবেন? আসলে কেউ বাঁচবেন না। কারণ আপনি তো চেয়ে দেখছেন যখন প্রথম বাংলাদেশের ডিশ খুলছে, আমার এক খালাম্মা আছেন, ওনার বয়স, মানে খালাম্মা মানে কি, উনি আমার এক ভাইয়ের শাশুড়ি। উনি সাইড লাইনে, হাজব্যান্ড ওনার জুট মিলের ম্যানেজার ছিলেন, উনি সাইড লাইনে কিছু ইনকামের জন্য তখন সেই সময় প্রথম দিকের ডিশের ব্যবসা করছেন, ডিশের ছাত্তা বিক্রি করার ব্যবসা, তখন তো ঘরে ঘরে লাগাইতো। এগুলো পেমেন্ট করবেন না আপনি? এগুলো পেমেন্ট দিবেন না? সবাই পেমেন্ট দিবেন আপনারা, বুঝছেন না ব্যাপারটা? মানে আমি অনেক সময় বলি যে ওজোন ডিপ্লিশন হয় সিএফসি ইউজ করলে, ক্লোরোফ্লোরোকার্বন, যে এসি আর এয়ার এই কি বলে ফ্রিজে যে গ্যাস করি আমরা, সবচেয়ে সস্তা যেটা বা সবচেয়ে চালু যেটা ফ্রেন 12, ফ্রেন 22, এগুলা করলে ডিপ্লিট করলে, মানে ওজোন লেয়ার, সরি, এগুলো ইউজ করলে ওজোন লেয়ার ডিপ্লিট করে যায়। কিন্তু যদি ওজোন লেয়ার ভেদ করে কোনোদিন আল্ট্রাভায়োলেট রে আসে, সে কি খুঁজে বাইর করবে নাকি যে কে এসি ইউজ করছে? তা আপনারা আমাদের সবাই শেষ করবে। একই জিনিস এখানেও কিন্তু। তো আমরা অনেক সময় এটা করি না। লাস্ট পয়েন্ট, 16th পয়েন্ট হচ্ছে ওয়ারি অফ কনফিউজিং রিভাইভাল উইথ এক্সট্রিমিজম। এটা কিন্তু আমাদের অনেকের আছে। রিভাইভাল হবে ইসলামিক, এটাকে যেন আমরা চরমপন্থা মনে না করি। এটা তো রিভাইভাল যে আমার শ্বশুর ছিল নাট্যকার, আমার বউ নেকাব পরে, এটা রিভাইভাল না? এটা কি এক্সট্রিমিজম নাকি? না, আমরা জীবনে কোনো এক্সট্রিমিজম কিছু ছিলাম না। আমরা ভেহেমেন্টলি এটার এগেনস্টে কথা বলি, সবসময় বলি, কিন্তু এটা রিভাইভাল, বুঝেন নাই? আমার শ্বশুর নাট্যকার ছিল, আমার যখন আমি বলি, আমার পার্সোনাল লাইফে কথা বলি, কারো কিছু এটা তো কোনো কারো দোষ ধরে না, আমার নিজের কথা বলতেছি। আমার যখন বিয়ে হয়েছে, তারপরে আমার শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে আমি টিভির নাটকের রিহার্সাল দেখছি, অঞ্জনা সাহা, লায়লা হাসানের নাচের রিহার্সাল হইতেছে, আমি দেখছি নিজের চোখে। সেখান থেকে আমার বোন নিকাব পড়তেছে। এটা কি? এটা এক্সট্রিমিজম না, এটা রিভাইভাল। কিন্তু রিভাইভালকে যদি এক্সট্রিমিজম বলেন, তাহলে কিন্তু আপনি আরো কমপ্লিকেটেড করে ফেলবেন, আরো বড় একটা জনগোষ্ঠীকে আপনি শত্রু বানায় ফেলবেন, এবং আরো বড় একটা জনগোষ্ঠীকে আপনি এক্সট্রিমিস্টদের পক্ষে নিয়ে নেবেন। মানে আপনি লাইনটা টাই না, ওদেরকে জোর করে আপনি ওই সাইডে দিয়ে দিলেন, যারা কিন্তু ওই সাইডের ছিল না। আমার 14 গোষ্ঠীতে কেউ চরমপন্থার সাথে নাই, আমার বউয়ের 14 গোষ্ঠীতে কেউ নাই। তারা দুইটা বোনই, আমার শালী নিকাব করে না, যাই হোক, আমার ওয়াইফ করে নিকাব, আমার মেয়ে করে নিকাব। কিন্তু আমার মেয়েও মানে মানহাজ অনুযায়ী একেবারেই, আপনি জানেন সৌদি আরবে থাকে বা ওই মেইন স্ট্রিম ইসলামের এইটা প্রিচ করে বা বলে। কিন্তু আপনি যদি আমাকে জোর করে ওই পাশে ঠেলে দেন, আপনি কি করবেন? একটা বিশাল জনগোষ্ঠীকে ওই পাশে ঠেলে দিবেন, যারা হয়তো একসময় আসলেই বাঘ আসছে বলে আসলেই হয়তো এক্সট্রিমিস্টদের প্রতি সহানুভূতিশীল হয়ে যাবে। এটার ব্যাপারে খুব খেয়াল রাখার কথা। আমাদের বইটা শেষ হলো আলহামদুলিল্লাহ, 600 পৃষ্ঠার প্রায় একটা বই আমরা অনেক দিনে শেষ করলাম। এটা আর্কাইভ হিসাবে থাকবে, আমাদের মৃত্যুর পরেও থাকবে, বা আল্লাহ যদি রাখেন ইনশাআল্লাহ ফর ডেজ টু কাম। আপনারা যদি কাউকে করতে চান, রেফার করতে পারেন। আর কিছু তো আমরা বাংলায় করার চেষ্টা করছি বা করব করার। তো আমরা আজকের জন্য শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম, যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর। উনি দোয়া করছেন লাস্টে, ও আল্লাহ, ডু নট পানিশ a hand that has written intending to deny from your religion the distortions of the extremists
অ্যান্ড দ্য ডিসেপশনস অফ দ্য ফলসিফায়ার্স, মানে যারা মানে টুইস্ট করে লেখে আর কি, মানে তাদের ভিতরে আমাকে ই করো না, বা একটা ই করো না, মানে তাদের ভিতর গণ্য করে না, এইরকম আর কি দোয়া আছে, অনেক দোয়া এখানে আছে, দোয়া লাস্টের টুকু দোয়া আর কি। তো আমরাও বলবো যে আল্লাহ যেন আমাদেরকে মানে ফলসিফায়ার নট পানিশ এ টাং দ্যাট হ্যাজ ওয়ান্টেড টু ডিফেন্ড অ্যান্ড গার্ড ইয়োর ল, এমন একটা জিহ্বাকে পানিশ করো না যে আসলে তোমার তোমার শরিয়াকে ডিফেন্ড করতে চাইছে এবং আপহোল্ড করতে চাইছে বা চাইছে, তাকে পানিশ করো না। অর্থাৎ বোঝাইতে চাইছেন যে বাই ইউর গ্রেস ডু নট কিপ from me the good that is with you due to the evil that is within me। অনেক বড় একটা কথা। কিন্তু তোমার দয়ায় তুমি আমাকে তোমার কাছে যে ভালো আছে সেটার থেকে ই করো না, আমার ভিতর যে খারাপই আছে সেটার জন্য আমাকে ওইটার থেকে মাহরুম করো না আর কি, বা ডেপ্রাইভ করো না। তোমার কাছে যে ভালো রয়ে গেছে আমার ভিতরে খারাপের জন্য তুমি আমাকে তার থেকে ডেপ্রাইভ করো না, দোয়াতে বলছেন লাস্টে আর কি। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেষ বইটা আমাদের কনক্লুশন সহ শেষ। এখানে বিবলিওগ্রাফি আছে, অনেক স্কলারের নাম আছে, কে কোথাকার, কে কীরকম, গ্লসারি আছে, দলিল আছে, কোরআনিক এইগুলা কোথায় কোনটা ইউজ করছেন সেই দলিল আছে। আর কিছু স্কলারদের পরিচয় এটাতে নাই, এই বইটাতে স্কলারদের পরিচয় আছে। আপনারা ওই যে 40 হাদিসের বইটার লাস্টে একদম শুরু থেকে এই পর্যন্ত যত স্কলার আছেন তাদের ছোট ছোট পরিচয় আছে, যাদের ইউজ করছেন এখানে। আর এই বইটাতে আছে, ভিতরে আছে, মানে যখনই কারো নামটা ফার্স্ট টাইম ইউজ করছেন তখনই তার পরিচয়টা তুলে ধরছেন একটু শর্ট করে আর কি। পরিচয় কিন্তু জানা উচিত, কারণ কেন, টাইম এবং স্পেসটা খুব ইম্পর্টেন্ট। একজন স্কলার কোন টাইমে কোন জায়গায় থাকতেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাকে কোট করার জন্য অথবা তাকে বোঝার জন্য, তাকে করার জন্য। যেমন ধরেন অনেক বড় স্কলার স্পেনে ছিলেন, কুর্তুবি, ইবন হাজম, এনারা স্প্যানিশ স্কলার। হ্যাঁ, তো এখন বা ওই আরেকজন হচ্ছে ওনার নাম না, আরেকজন ফেমাস বলে ওই যে ইবনুল আরবি, দুইজনই স্প্যানিশ। একজন হচ্ছেন মানে সুফি, আরেকজন হচ্ছেন মালিকি ইসের। এনারা কিন্তু স্প্যানিশ স্কলার। তো স্পেনে থাকার জন্য তাদের এক ধরনের ভিউ থাকবে সেটা, এবং সময়টা এক ধরনের, সেটা বুঝবেন। যেমন ধরেন কুর্তুবির অনেক আছে, যেহেতু উনি ওই সোসাইটিতে এক্সপোজ ছিলেন, অনেক আপনার শুনলে রেডিক্যাল মনে হবে, কিন্তু আসলে এটাকে উড়ায় দেওয়া যায় না। যেমন ধরেন কুর্তুবি ইজ দ্য অনলি স্কলার, বড় স্কলার, যিনি বলছেন যে বাসায় জামাত পড়লেও 27 গুণ সওয়াব হবে। কারণ জামাতের যে হাদিসটা আসছে ওইটাতে মসজিদের উল্লেখ নেই। খুব স্ট্রং পয়েন্ট, আপনি ফালাইতে পারবেন না, খুব স্ট্রং পয়েন্ট না? যেটা জামাতের হাদিস আসছে সেখানে মসজিদ কথাটা উল্লেখিত হয়নি, খুবই স্ট্রং পয়েন্ট, কিন্তু উনি বলছেন। তা আপনি যদি জানেন, অন্তত আপনি দুইটা সাইডই জানবেন, বা একজন মুজতাহিদ আলিম এটার পক্ষে আছেন এটাও জানলেন আপনি, বুঝছেন না ব্যাপারটা? আমি মনে করি যে সিনসিয়ারিটি হচ্ছে দুইটা সাইড জানা বা ওটাকেই করা। কিন্তু অনেক সময় আমরা যেটা হয়ে যায়, যেটা যে আমরা বেশি পিওর হইতে গিয়ে বা বেশি স্ট্রিক্ট হইতে গিয়ে আমরা আরেকটা সাইড একদমই বলি না, বা একটা সাইডকে পাশ কাটাই যায়, এটা আমরা করবো না ইনশাল্লাহ। এই জন্য স্কলারদের জানা কিন্তু ওই বায়োগ্রাফি হিসাবে জানা না, যে কে আপনি জীবনী জানা, আমাদের বাংলাদেশি যে জীবনী ওই হিসাবে না, কিন্তু তার কাজগুলা কি মেজর কাজ, এবং কোন টাইমে ছিলেন, কোন স্পেসে ছিলেন, কার সাথে রিলেটেড ছিলেন, কার সাথে চেইন আছে আর কি, বুঝছেন না? যেমন ধরেন কি বলে ওনার নাম, ইবনুল কাইয়িম, সরি মাফ করবেন, কাইয়ুম না, ইবনুল কাইয়িম ছিলেন ইবন তাইমিয়ার সাথে রিলেটেড, মানে সম্পর্ক ছিল ছাত্র। এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কার পরে কে আসছেন, উনি যদি একটা কথা বলেন তাহলে ওনার যে ছিল সেটা ধরে নিয়ে বলতেছেন, এরকম জিনিসগুলো আর কি। ঠিক আছে, আমরা তাহলে শেষ করলাম। আগামী দিন একটাই হালাকা হবে আর ইনশাল্লাহ সেদিন আমরা সিরা যেটা পড়বো ওইটা একটু ন্যারেচারে দেখবো, বইটা আর ন্যারেচারে দেখবো, ওটার একটু কী আছে, কে লিখছেন, কোথায় কি কোথায় প্রকাশিত, এটা দেখবো। আমি চিন্তা করতেছি এটা পড়বো, কিন্তু বড় এটা একটু, দুইটা বই, নাকি ছোট একটা পড়বো। ছোট ছোট কিছু সিরা আছে আমার, মুস্তাফা সিবাইয়ের একটা আছে, ছোটও পড়তে পারি একটা, আমি নিয়ে আসবো, আপনাদের নিবো আর কি। আপনাদের ধৈর্য না থাকলে তো আর পড়ে লাভ নাই, মানে ধৈর্য থাকে। কিন্তু ওই ভালো বই পড়ার একটা লাভ হচ্ছে যে ওইটা আর্কাইভে থাকে, এটা হচ্ছে বড় বই পড়ার লাভ। এটা ধরেন অনেকের হয়তো বোরিং লাগছে, অনেকের তো মনে হচ্ছে শেষ হয় না কেন, কিন্তু এটার লাভ হচ্ছে কি, এটা একটা আর্কাইভ হয়ে গেল। কিন্তু ইংরেজিতে আছে, যারা বোঝার, বাংলাতে আমার মতো না লাইক মানুষের আছে। আপনারা আমি মরে গেলে শুনলে একদিন, এবং অনেক কিছু কভার করছে কিন্তু এখানে এই বইটা, যে সমস্ত টপিক কভার করছে, মানে সাংঘাতিক। যা কিছুতে আপনার কনফিউশন হইতে পারে, যা কিছুতে আপনার ডেভিয়েশন হইতে পারে, অলমোস্ট সব কিছু কভার করছে। বায়াত থেকে নিয়ে
বিদেশের থেকে নিয়ে, হিজরত থেকে নিয়ে, সেকুলেশন থেকে নিয়ে, একা থাকার থেকে নিয়ে, তাকফির থেকে নিয়ে, কি কি অ্যাড্রেস করেন এই বইটা, জামাত থেকে নিয়ে, আপনার কি বলে ওই ওয়ালাল বারাত থেকে নিয়ে এভরিথিং অ্যাড্রেস করছে। যেহেতু এটা থিসিস সেই জন্য করবে, এটা স্কলারলি বুক, এটা আপনি নিজে বইসা, অনেকেই বই নেয় আমাদের কাছে, কোথায় পাওয়া যাবে কি পাওয়া যাবে, দেখেন তিনি কজন পড়ছে, মানে এটা না, অনেক ছোটগুলো কজন পড়ছে সেটা দেখেন, এটা অনেক বড়। আমি ছোট ইসলাম ইজ দ্য ক্রস রোডস কজন পড়ে দেখছি, তাই না? ওই বইটা অনেক সাথে সাথে লিখে নিবে কোথায় পাওয়া যায়, ছবি, এখন তো ছবি হয়ে গেছে, ছবি তুলে নিবে, কিন্তু দেন কয় পৃষ্ঠা পড়ছে এটা হলো কথা। তা আমার একজন এই যে কালোবাগানে একজন হালাকা করতাম, একজন ব্যবসায়ী, উনি বলছিলেন বাইরে থেকে একদিন আমার বুকে হাত রেখে বলতেছেন, মানে উনি কয়দিন পরে আমেরিকায় চলে যাবেন, মাইগ্রেট করবেন ফ্যামিলি নিয়ে, আবার আসবেন যাবেন হয়তো, ভাই বেশি করে পড়েন, বেশি করে পড়েন, আমাদের তো সময় নাই, পড়েটা একটু বললেন, পড়েটা একটু বললেন যে কি আছে, মানে বুঝছেন না, আমার তো ব্যস্ত থাকি ব্যবসায়, বুঝছেন না, সময় নাই। তো নজরুল ইসলামের একটা কবিতা আছে যে নামাজিরে বলতেছেন, এই নামাজি তুমি, আমার তো সময় নাই, তুমি আমার ঘরে 2 রাকাত নামাজ পড়ে ঘরটারে ধন্য করো আর কি, মানে জিস্ট হচ্ছে এটা। তো এরকম ব্যাপার আর। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।